মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যাকাণ্ড মামলায় প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। এছাড়া ৩ আসামিকে খালাস দেওয়া হয়। আলোচিত এই মামলার রায় নিয়ে এবার নিউজ আপডেটস। আপনাদের সঙ্গে আমি আছি শাহরিয়ার পুলক। মাগুরার নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে ১৭ মে এই রায় দেওয়া হয়। এর আগে গত ২৭ এপ্রিল মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়। ছুটির দিন বাদে টানা শুনানি চলে। আদালতে আসামিদের উপস্থিতিতে এই শুনানি হয়। মামলায় শিশুটির বোনের শ্বশুরের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯-২ ধারায়, শিশুটির বোনের স্বামী ও ভাসুরের বিরুদ্ধে দণ্ডবিধির ৫০৬ ধারার দ্বিতীয় অংশ এবং বোনের শাশুড়ির বিরুদ্ধে দণ্ডবিধির ২০১ ধারায় অভিযোগ গঠন করা হয়। গত ১৩ এপ্রিল মামলার তদন্তকারী কর্মকর্তা ও মাগুরার সদর থানার পরিদর্শক মোহাম্মদ আলাউদ্দিন আদালতে অভিযোগপত্র জমা দেন। ২৩ এপ্রিল অভিযোগ গঠনের মধ্যে দিয়ে বিচার কার্যক্রম শুরু হয়। গত ১৫ মার্চ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সব্যসাচী রায়ের আদালতে শিশুটির বোনের শ্বশুর ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এর আগে বড় বোনের শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে ৮ বছরের শিশুটি ধর্ষণের শিকার হয়। গত ৬ মার্চ বেলা 11:30টার দিকে তাকে অচেতন অবস্থায় মাগুরার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়। পরে ১৩ মার্চ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। দর্শক, এই ছিল এখনকার মতো নিউজ আপডেটস। পরবর্তী সংবাদ পেতে টিভিএস এর সঙ্গে থাকুন।